2.2.2 সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অর্গানেলস। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। এই অঙ্গাণুগুলোর কোনোটি ঝিল্লিযুক্ত, আবার কোনোটি ঝিল্লিবিহীন। অঙ্গাণুগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এ মাইটোকন্ড্রিয়া। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 মতান্তরে 1894 সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান এবং এর নাম দেন বায়োব্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত মাইটোকন্ড্রিয়া নামটি দেন বিজ্ঞানী কার্ল পেন্ডা। এটি 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে। এদের ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। এদের অক্সিজম বলে। অক্সিজমে উৎসেচকগুলো এনজাইমস সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়নের একবচন, ভিতরে থাকে ম্যাট্রিক্স। জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তোমরা পরে দেখবে যে শ্বসন ক্রিয়ার ধাপ 4টি: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। চিত্র ক মাইটোকন্ড্রিয়া। ক্রিস্টি অন্তঃঝিল্লি, বহিঝিল্লি, ম্যাট্রিক্স, আন্তঃঝিল্লি স্থান, রাইবোজোম, ডিএনএ, অক্সিজোম। খ মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ: ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজোম, ম্যাট্রিক্স। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রে তৃতীয় ধাপে অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। তোমরা দেখবে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে, কিন্তু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও, যেমন ট্রাইকোমোনাস, মনোসেরাকোমোনাডিস ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসের কোনো এক সময়ে সুকেন্দ্রিক কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া কিংবা তার পূর্বসূরি ঢুকে পড়েছিল এবং তারপর থেকে সেটি কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? এখনো পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা হয়। বি প্লাস্টিড। বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড আবিষ্কার করে। প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিড 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। 1. ক্লোরোপ্লাস্ট।
সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমা অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভেতরের পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। চিত্র: একটি প্লাস্টিড খণ্ডিত। ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা এবং সরলভাবে উপস্থাপিত। স্ট্রোমা, বহিঃঝিল্লি, আন্তঃঝিল্লি, গ্রানা, থাইলাকয়েড, আন্তঃগ্রানা, থাইলাকয়েড, রাইবোজোম, অন্তঃঝিল্লি, বহিঃঝিল্লি, দ্বিস্তরী আবরণী, শ্বেতসার দানা, ডিএনএ, গ্রানাম, স্ট্রোমা, থাইলাকয়েড। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জকও থাকে। 2. ক্রোমোপ্লাস্ট এগুলো রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়। এসব প্লাস্টিডে জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, ফাইকোঅ্যারিথ্রিন লাল, ফাইকোসায়ানিন নীল ইত্যাদি রঞ্জক থাকে। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে। 3. লিউকোপ্লাস্ট যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদের লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি, সেখানে এদের পাওয়া যায়। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। একক কাজ প্লাস্টিডের চিত্র আঁকো। উপকরণ: বিভিন্ন রকমের প্লাস্টিডের চিত্র, পোস্টার পেপার, সাইন পেন। পদ্ধতি: বিভিন্ন রকমের প্লাস্টিডের চিত্র এঁকে বোর্ডে ঝুলিয়ে দাও এবং শ্রেণীতে উপস্থাপন করে ফেলো। সি. গোলজি বস্তু, গলগি বডি। গলজি বস্তু কিংবা গলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। চিত্র: গলজি বস্তু, সিস্টার্নি, বৃহৎ ভেসিকল, ক্ষুদ্র ভেসিকল। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। ডি. এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদির মাধ্যমে চলাচল করে।
মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই এরা উপস্থিত থাকে। কোষ গহ্বর ভ্যাকুওল। সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষরস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষ রসে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে তবে সেগুলো আকারে ছোট হয়। লাইসোজোম, লাইসোজোম। চিত্র লাইসোজোম। লিপিড আবরণ দ্বারা আবৃত কোষের অঙ্গাণু লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি মারা যায়। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কোষ কঙ্কাল, সাইটোস্কেলিটন। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভেতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারিদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্টে ধরনের তন্তুর উদাহরণ। রাইবোজোম। প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এ কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। অসংখ্য মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্টোমাতেও রাইবোজোম থাকে, যেগুলো ওই অঙ্গাণু সমূহের নিজস্ব ডিএনএর সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়। ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত রাইবোজোম সেই কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ করে। জৈব অভিব্যক্তির ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু যে একসময় স্বাধীনভাবে বসবাস করত তার সপক্ষে এটিও একটি প্রমাণ। সেন্ট্রোজোম। এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায়। চিত্র সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও
সেন্ট্রোজোমের অবদান রয়েছে বিভিন্ন ধরনের ফ্লাজেল্লা সৃষ্টিতে, এরা অংশগ্রহণ করে।